শিবরাত্রির রাত শুধু উপবাসের নয়, জাগরণের জন্যও নয়। এই রাত আসলে এক গভীর প্রশ্নের রাত। ভগবান শিব কেন বিষ পান করেছিলেন, আর আজকের জীবনে আমরা সেই বিষ কীভাবে পান করছি অজান্তেই, নীরবে। আজকের ভিডিওতে আমরা জানব শিব কেন সমুদ্র মন্থনের বিষ গ্রহণ করলেন। বিষ তিনি গিললেন না, কণ্ঠে ধারণ করলেন। এর মানে কি? আজকের জীবনে সেই বিষ কোথায়? শিবরাত্রিতে আমরা কি শিখতে পারি? চলুন শুরু করা যাক। দেবতা আর অসুর মিলেই মন্থন করেছিল সমুদ্র, কিন্তু লক্ষ্য করুন, অমৃত আসার আগেই প্রথমে বিষ উঠেছিল। এই বিষের নাম হলাহল বিষ। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল, দেবতারা প্রত্যেকেই পালিয়ে যায়। অসুর ভয়ে চুপ করে গেল। ব্রহ্মা বিষ্ণু সবাই চিন্তিত হয়ে পড়ল। কেউ বলল, এই বিষ যদি পৃথিবীতে পড়ে যায়, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই ভগবান শিব এগিয়ে এলেন। প্রশ্নটা খুব সাধারণ, দেবতা আর অসুর তো সবাই ছিল, ভগবান শিব একাই কেন এগোলেন? কারণ শিব কোনো পক্ষের নন। শিব হলেন নিরপেক্ষ, করুণাময়, দায়িত্ববান। ভগবান শিব জানতেন এই বিষ যদি তিনি না নেন, কেউই নেবে না। আজকের ভাষায় সবাই সমস্যা তৈরি করে, কিন্তু সমস্যার দায়িত্ব কেউ নিতে চায় না। তাই ভগবান শিব কিন্তু দায়িত্ব নিলেন। ভগবান শিব বিষ গিলে ফেলেননি, কণ্ঠে আটকে রেখেছিলেন। বিষের তেজে তার গলা নীল হয়ে গিয়েছিল, সেই থেকেই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। বিষকে নিজের ভেতর তিনি ঢুকতে দেননি, কিন্তু বাইরেও ছড়িয়ে দিতে দেননি। আজকের জীবনে অপমান, দুঃখ, বিশ্বাসঘাতকতা, কটু কথা, এ সবই কিন্তু বিষ। ভগবান শিব শেখান, বিষকে না উপড়ে দাও, আবার না গিলে ফেলো, নিয়ন্ত্রণ করো। এইবার প্রশ্ন হলো, আজকের জীবনে সেই বিষ কোথায়? আজ হলাহল বিষ আসে অফিসে, সংসারে, সম্পর্কে, সোশ্যাল মিডিয়াতে। আজ বিষের নাম হয়েছে ঈর্ষা, তুলনা, রাগ, অহংকার, নীরবে মানসিক যন্ত্রণা। আমরা কি করি? কাউকে কষ্ট দিয়ে উগরে দিই, অথবা ভিতরে জমিয়ে অসুখ বানাই। ভগবান শিব কী করলেন? কণ্ঠে ধারণ করলেন, সেই বিষটিকে নিয়ন্ত্রণ করলেন, সেই বিষটিকে চেতনায় রূপান্তর করলেন। শিবরাত্রি হলো অন্ধকারের মধ্যে জাগরণ। এই রাতে মন শান্ত থাকে, চেতনা গভীর হয়, বিষ সহজেই কিন্তু ধরা পড়ে। এই রাত আসলে নিজের ভিতরের বিষ দেখানোর রাত। এইবার আমরা জানব শিবরাত্রির উপবাসের আসল অর্থ কী। উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে রাগ থেকে উপবাস, হিংসা থেকে উপবাস, অহংকার থেকে উপবাস। আজ একদিন না খেলে কিছু হয় না, কিন্তু প্রতিদিন বিষ খেলে জীবন আপনার ধ্বংস হবে। নীলকণ্ঠ হওয়া মানে সব সহ্য করা নয়, অন্যায় মেনে নেওয়া নয়। নীলকণ্ঠ মানে সচেতনতাকে নিয়ন্ত্রণ করা, শক্ত চেতনা, ভেতরে আগুন, বাইরে শান্তি। যে ব্যক্তি কথা কম বলেন, কাজ গভীরে করেন, অহংকারটাকে ত্যাগ করেন, সেই আজকের জীবনে নীলকণ্ঠ। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ, শিবরাত্রিতে কিভাবে বিষকে শক্তিতে রূপান্তর করবেন। আমি 3টি নীরব সাধনা বলছি, আপনারা করার চেষ্টা করবেন। প্রথম হলো শ্বাস সচেতনতা, অর্থাৎ কি, ধীরে ধীরে শ্বাস নিন, ভাবুন বিষ বের হচ্ছে। দ্বিতীয় হলো ওং নমঃ শিবায়, এই মন্ত্র 108 বার জপ করুন। 3 হলো ক্ষমা, যাকে মনে মনে ঘৃণা করেন তাকে আজ মনে মনে মুক্ত করুন, ক্ষমা করে দিন, অবশ্যই কিন্তু মন থেকে। এটাই কিন্তু বিষের মুক্তি। শিব মানে সন্ন্যাসী নয় শুধু, শিব মানে দায়িত্বের মধ্যেও মুক্তি, সংসারেও মাঝেও নির্লিপ্ত থাকা। তাই ভগবান শিব বিবাহিত কিন্তু আসক্ত নন। আজকের জীবনে এটাই আসল যোগ। মনে রাখবেন, ভগবান শিব সংসার ত্যাগ করেননি, শিব সংসারের ঊর্ধ্বে ছিলেন। শিব ছিলেন পার্বতীর স্বামী এবং গৃহস্থ সমাজের অংশ, তবু তিনি সংসারের দাস হননি। ভগবান শিব আমাদেরকে শেখান, সংসার ছাড়তে হয় না, সংসারের মোহ ছাড়তে হয়। আজকের জীবনে চাকরি করুন, সংসার সামলান, দায়িত্ব নিন, কিন্তু মনে মনে ভাববেন না এই সবই আমি, এটাই আমার পরিচয়। ভগবান শিবের বাড়ি কৈলাস, বিলাসে নয় কিন্তু। কৈলাস মানে কোনো রাজপ্রাসাদ নয়,
সেখানে কিন্তু কোনো সোনা নেই, কোনো ভোগ নেই, কোনো জাঁকজমক নেই, তবু চেতনার দিক থেকে কৈলাস পর্বত সর্বোচ্চ শিখর। আজকের সংসারের মানে ছোট হলেও ঘরে শান্তি হতে পারে, কম জিনিসও তৃপ্তি আসে, বাহ্যিক চাকচিক্য শান্তি দেয় না। শিব দর্শন বলেন শান্তমণি আসল ঐশ্বর্য। ভগবান শিব গলায় সাপ পরেন ভয়কে বন্ধু বানানো। সাপ মানে ভয়, প্রবৃত্তি, অজানা বিপদ। শিব সাপ মেরে ফেলেননি, গলায় ধারণ করেছেন। সংসার জীবনে আপনার ভয় থাকবে, অনিশ্চয়তা থাকবে, দুঃখ আসবেই। ভগবান শিব শেখান ভয়কে পালাতে নয়, বোঝাতে শেখো। যে ভয়কে বোঝে সেই কিন্তু মুক্ত। ভগবান শিব অর্ধচন্দ্র ধারণ করেন, অপূর্ণতাকে গ্রহণ করেন। চাঁদ পূর্ণ হয়, ক্ষয় হয়, কিন্তু ভগবান শিব জানতেন সব কিছু সবসময় পূর্ণ হয় না। সংসারে সব দিন ভালো যাবে না, সব মানুষ একরকম হবে না, সব সম্পর্ক নিখুঁত হবে না। শিব দর্শনের অর্থই হলো অসম্পূর্ণতাকে স্বীকার করাই পূর্ণতা। অনেকে ভাবে শিব চোখ বন্ধ করে ধ্যানে বসেন মানে সংসার ভুলে যান, না। ভগবান শিব ধ্যান করেন যাতে সংসারের মধ্যেই অচঞ্চল থাকা যায়। আজকের জীবনে রাগ এলে থামা, কথা বলার আগে ভাবা, সিদ্ধান্তে স্থির থাকা, এটাই গৃহস্থের ধ্যান। পার্বতীর সঙ্গে শিব নারী শক্তির সম্মান। শিব একা পূর্ণ নন, পার্বতী ছাড়া শিব শক্তিহীন। সংসারী জীবনের মানে স্ত্রীকে অধীন নয়, সহযাত্রী ভাবা, নারীর শক্তিকে সম্মান করা। সম্পর্ক মানে কর্তৃত্ব নয়, সমতা। যেখানে সম্মান নেই সেখানে শিবত্ব নেই। শিবরাত্রির বার্তা সংসারীদের জন্য এই রকম হয় যে শিবরাত্রি বলে রাত যত অন্ধকার হোক ভিতরের চেতনা জেগে থাকুক। সংসার থাকলেও চেতনায় জেগে থাকুন, রাগে অন্ধ হবেন না, লোভে ভেসে যাবেন না। এটাই সংসার জীবনের সেরা শিবযোগ। ভগবান শিব বিষ পান করেছিলেন ঠিকই পৃথিবী বাঁচানোর জন্য, আর আজ শিবরাত্রি আমাদের শেখায় নিজের ভেতরের পৃথিবী কিভাবে বাঁচাতে হয়, কোন বিষয়টা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। যদি নতুন হন, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে যাবেন আর লিখে যাবেন কারা কারা শিবরাত্রি পালন করছেন। নমস্কার।